ভাষা যেটা ব্যক্ত করতে পারে না, একটি ছবি হাজার গুণে সেটা ব্যক্ত করতে পারে। এবং আমরা এই ক্ষমতাটা, আপনারা যারা এই দক্ষতাটা আপনারা যারা ধারণ করেন, এবং আপনারা যে ইতিহাসটা এত যুগ যুগ ধরে ছবির মধ্য দিয়ে রক্ষা করছেন, তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই। রূপসী বাংলা, আমি জেনেছি যারা এটার উদ্যোক্তা, তারা বাংলার রূপ মানুষ সম্মুখে আনতে চায়। তাহলে বাংলার রূপটা কি? আমার জুলাইয়ের আন্দোলনও কিন্তু আমার বাংলার রূপ। যে বিদ্রোহটা হয়ে গেল, আমার তরুণ শক্তি কিন্তু আমার বাংলার রূপ। ৭১-এর যুদ্ধ তরুণরা করেছিল, ২৪-এর যুদ্ধও তরুণরা করেছে। এই যে ছাত্র জনতা, তরুণ সমাজের এই সত্যের প্রতি যে নিষ্ঠা, অন্যায়ের প্রতি যে প্রতিবাদ, এটা কিন্তু বাংলার রূপ। যুগে যুগে আমরা কিন্তু এই রূপটাকে ধারণ করার চেষ্টা করি, আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা আবার সংগ্রাম করি, আবার সেটাকে খুঁজে বেড়াই। আমার গণতন্ত্র, আমার সমতা, আমার ন্যায্যতা সব কিছু যেন হারিয়ে যেতে চায়, এবং বারবার এই যুদ্ধের মধ্য দিয়ে আমরা সেটাকে ফিরিয়ে আনি। আপনারা সেই ফিরিয়ে আনার সংগ্রামের সৈনিক। আপনারাও, আপনাদের ছবিগুলো আমি দেখেছি পত্রিকায়। আমার একটি অনুরোধ, এই ইনস্টিটিউশনে এমন একটা জায়গা তৈরি হোক আপনাদের নেতৃত্বে, যেখানে আপনাদের তৈরি করা ছবির মধ্য দিয়ে, সুরক্ষার মধ্য দিয়ে এই কাহিনীটি যেন সর্বক্ষণ ডিসপ্লেতে থাকে। তাহলে আমি মিউজিয়াম শব্দটা বলতে চাচ্ছি না, আমি আর্কাইভাল ওয়ার্কের কথা বলছি, রক্ষা করার। যদি আর কিছু না পারা যায়, তাহলে আপনাদের ইনস্টিটিউশনের নামে যেন একটা সাইবার স্পেসে একটা আর্কাইভ হয়, আপনাদের তৈরি করা, আপনাদের ছবি দিয়ে এই কাহিনী আপনাদের মতো করে, আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আমার রূপসী বাংলার সংগ্রামী কাহিনীর চিত্র যেন আমরা খুঁজে পাই। আমরা যদি আমাদের জায়গা না থাকে, তবুও আধুনিক জীবন আমাদেরকে, টেকনোলজি আমাদেরকে এমন একটা জগৎ উন্মোচিত করে দিয়েছে যে সুরক্ষার কাজটা কিন্তু করা যায় এবং করা জরুরি বলে আমি মনে করি। রূপসী বাংলা, রূপসী বাংলা কি শুধু আমার গ্রাম বাংলা? তা তো নয়, তাই না? আমার রূপসী বাংলায় একটি শিশু হেসে বেড়াবে, খেলে বেড়াবে নদীর ধারে মুক্ত হাওয়াতে। এটা আমার রূপসী বাংলা নয়? সেই বাংলাকে কে রক্ষা করবে? একটি নারী, একটি কিশোরী স্কুলে যাবে, হয়রানির শিকার হবে না, সে আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছাবে, সে বিশ্বে একটি আলোকিত, সুশিক্ষিত মানুষ হবে। এটা আমার রূপসী বাংলা নয়? আমার নদী চলমান থাকবে, বহমান থাকবে, এটা আমার রূপসী বাংলা নয়? আমার এই দেশ ধর্মের দেশ, সংস্কৃতির দেশ, গানের দেশ, যে সংমিশ্রণে একটা উর্বর জীবনধারা আমরা পেয়েছি, এটা আমার রূপসী বাংলা নয়? আমি যখন আমার এই বাংলার কথা বলি, বাংলাদেশের কথা ভাবি, আমি ভাবি নদীর মতো হাজারো দেশের থেকে বয়ে আসা জল, পানি যেমন এই বদ্বীপকে উর্বর করেছে, এবং সেই উর্বরতা আমার বাংলাকে, বাংলাদেশকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে, এবং সেই জলটা, সেই পানিটা মহাসাগরে অতিবাহিত হয়। আমার সংস্কৃতিটা ঠিক সেরকম উর্বর। বাংলাদেশ বহু জাতির দেশ। আমরা এসেছি পশ্চিম থেকে, আমরা এসেছি পূর্ব থেকে, আমরা এসেছি উত্তর থেকে। এখানে একটা দারুণ সংমিশ্রণ ঘটেছে। আমরা বলি সংকর জাতি।
এই সংমিশ্রণের ধারাটা যেন আমরা ধারণ করতে পারি, কারণ এটা আমাদেরকে অনেক বিশাল করে। এই মুহূর্তে আমার দেশের বাচ্চারা, নারী, তরুণ সমাজ, ছেলেমেয়েরা খুব সংকটে আছে, নানান রকমের অত্যাচারে, নির্যাতনের শিকার হচ্ছে। আপনারা শুধু নির্যাতনের বর্বরতার ছবি নয়, আমাদেরকে আশার আলো দেখান। এই বাচ্চাদের পাশে দাঁড়ান আমাদের সাথে, আমাদের মন্ত্রণালয়ের সাথে, যেই মন্ত্রণালয় কি বলে ম্যান্ডেট, আমার ম্যান্ডেট, কিন্তু এই ম্যান্ডেট তো আমার একার নয়। আমাদের দেশের শিশুকে সুরক্ষিত রাখার দায়িত্ব একটা ছোট্ট মন্ত্রণালয় করতে পারে না, এটা সকল মানুষকে করতে হবে, জাতিকে করতে হবে। এবং সেই জায়গাটাতে আমি আপনাদেরকে আকুল আবেদন করছি, এই দেশটাকে সুন্দর করা, আমরা দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি, আমরা দেশটাকে গড়ে তোলার জন্য দ্বিতীয়বার একটা সুযোগ পেয়েছি। এবং আপনারা অত্যন্ত মেধাবী,